দুই নাম্বার আয়াত। এখন নবীজি কসম খেয়েছিল, মনে আছে আপনাদের? নবীজি বলেছিল না, আল্লাহর কসম করে বলছে আমি মধু খাবো না, বলেছিল তো? কসম তিন রকমের, এই মা বোনেরা ভালো করে শুনে নিন। কসম তিন রকমের কসম আছে পৃথিবীতে। ইয়ামিনে গমুস, ইয়ামিনে লাগবুন, ইয়ামিনে মুনআকিদ, তিন রকমের কসম। এক নাম্বার কসমটা কি? ইয়ামিনে লাগবুন মানে বেকার কসম। ধরুন আমি আপনাদেরকে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, এখনই একজন বক্তা স্টেজে আসছেন, ধরুন তার নাম বললাম আব্দুল খালেক সাহেব। আল্লাহর কসম করে বলছে আব্দুল খালেক সাহেব স্টেজে আসছেন। আমি কসম খেলাম তো ভাই, বলুন না? কিন্তু দেখা গেল যিনি স্টেজে আসছেন তিনি আব্দুল খালেক সাহেব নন, তিনি মৌলানা মাহবুবুর রহমান সাহেব। তাহলে আমার কসম খাওয়াটা বেকার হলো না? এই রকম কসম আপনাদের জীবনে অনেক সময় খেয়ে ফেলেছেন। এই কসমকে আরবিতে বলে ইয়ামিনে লাগবুন, বেকার কসম। এই রকম কসম যদি জীবনে কোনো সময় খেয়ে ফেলেন, এর জন্য আপনাদের কোনো গুনাহ হবে না, ইমাম আবু হানিফার মতে গুনাহ হবে না, এবং কোনো জরিমানা বা কাফফারা লাগবে না। কিন্তু ইমাম শাফির মতে গুনাহ হবে, পাপ হবে, জরিমানা বা কাফফারা দিতে হবে না। দ্বিতীয় নাম্বার কসম, ভালো করে শুনে নিন মা বোনরা। অতীতকালে কোন সত্য ঘটনার উপরে মিথ্যা কসম খাওয়া। ধরুন আমি হজ করেছি, আমি হজ করিনি। একজন ব্যক্তি আমাকে বলল, হুজুর আপনি হজ করেছেন? আমি বললাম আল্লাহর কসম করে বলছি আমি হজ করেছি, কিন্তু আমি অরিজিনালি হজ করিনি। আমি কসম করলাম। এই কসমকে আরবিতে বলা হয় ইয়ামিনে গমুস। অতীতকালে সত্য ঘটনার উপরে মিথ্যা কসম খাওয়া। আপনাদের জীবনে এইরকম অনেক কসম আপনারা খেয়ে ফেলেছেন, একটু ভেবে দেখুন। জীবনে অনেক কসম এরকম খেয়েছেন, অতীতকালে সত্য ঘটনার উপরে মিথ্যা কসম খাওয়া। ব্যবসা করতে গিয়ে কসম খেয়েছেন, ব্যবসা করতে গিয়ে কসম খেয়েছেন, মালে হাত দিয়ে বলছি আল্লাহর কসম, মালে হাত দিয়ে বলছি 40 টাকায় মালটা কেনা। ঠিক না ঠিক? আর গরুর দালাল যারা আছে, গরুর দালাল তিগিরি করে যারা, ওরে বাপ, তাদের কসম মিনিটে মিনিটে কসম। আল্লাহর কসম, মায়ের কসম, বেটার কসম। শুনে রেখে দিন, কসম যখন করবেন মা বোনেরা ভালো করে শুনে নিন। বেটার কসম, স্ত্রীর কসম, স্বামীর কসম, ছেলে মেয়ের কসম, পীরের কসম, মাজারের কসম, বাবার কসম, মায়ের কসম, কোনো কসম চলবে না। কসম যখন করবেন আল্লাহর কসম করতে হবে। আল্লাহর নবী বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করবে সে মুশরিক হয়ে যাবে। আল্লাহ সকলের গুনাহ maaf করবে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, মুশরিকের গুনাহ আল্লাহ maaf করবেন। এজন্য কসম যখন করবেন, এই যুবক যুবতীরা, কসম যদি করার ইচ্ছা হয়, ওই বাপের কসম, মায়ের কসম, ভালোবাসার কসম। এখন একটা নতুন কসম বেরিয়েছে, গলাটা ধরে বলে ভালোবাসার কসম। বোকা কোথাকারে, ভালোবাসার কসম? কোন কসম করো না, কসম যখন করবে আল্লাহর কসম করবে। তো এবারে আসছি, এই অতীতকালে সত্য ঘটনার উপরে মিথ্যা কসম খাওয়াকে ইয়ামিনে গমুস বলে। এই কসম করলে আপনাদের জীবনে অনেক সময় এরকম কসম অনেকে খেয়ে ফেলেছেন। এই কসম করলে তার শাস্তি কি শুনে নিন। ইমাম আবু হানিফার মতে এই কসম করলে গুনাহ হবে, কাফফারা বা জরিমানা দিতে হবে না। ইমাম শাফির মতে এই কসম করলে গুনাহ হবে, কাফফারা বা জরিমানা লাগবে। এবার আসছি তৃতীয় নাম্বার কসম। ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা না করার উপরে কসম খাওয়া। কোনো কাজ করা বা না করার উপরে কসম খাওয়া। ধরুন আমি এখনই বললাম আল্লাহর কসম করে বলছি এই লোকটির সঙ্গে আমি কথা বলবো না। আমি কসম করলাম, উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, আল্লাহর কসম করে বলছি আমি এই লোকটার সঙ্গে কথা বলবো না। এখন যদি ওই লোকটার সঙ্গে আমি কথা বলি, তাহলে আমাকে কি করতে হবে জানেন? কাফফারা বা জরিমানা দিতে হবে। কোরআনে আছে কসমের কাফফারা কি, ভালো করে শুনে নিন মা বোনরা, বাবাজিরা। অনেক সময় তো কসম খেয়েছেন, কসম ভেঙে ফেলেছেন, কাফফারা জরিমানাটা কি শুনে নিন। আল্লাহ পাক কোরআনে বলছেন সূরা মাইদার 89 নম্বর আয়াতে, ফাকাফারাতুহু ইতামু আশারাতি মাসাকিন, 10টা ফকির খাওয়াতে হবে। 10টা ফকির যদি খাওয়াতে না পারো, 10টা ফকিরকে, গরিবকে কাপড় দান করতে হবে। যদি তাও না পারো, একটা গোলাম আজাদ করতে হবে। যদি তাও না পারো, 3খানা রোজা রাখতে হবে। ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম, 3টে রোজা রাখতে হবে। জালিকা কাফারাতু আইমানুকুম ইযা হালাফতুম,
যখন তোমরা কসম করবে এই কাফফারাই হলো তার কসমের কাফফারা। এবার আপনারা বলুন, জীবনে তো অনেক কসম খেয়েছেন, চলার জীবনে কসম ভেঙেও ফেলেছেন, কোনোদিন কাফফারা আদায় করেননি, বাড়িতে গিয়ে ভাববেন এখন আমার নবী তো কসম খেয়েছে মধু খাবো না, মনে পড়ছে? আরে ভাই মনে পড়ছে কি বলুন না, আমার কথা বুঝতে পারছেন আপনারা? বুঝতে না পারলে বলবেন। নবী তো কসম খেয়েছেন, আল্লাহর কসম করে বলছি মধু খাবো না। এবার নবীর কসমের কাফফারা আল্লাহ কি বলছে এবার শুনুন, পরের আয়াত, কদ ফারাদাল্লাহু লাকুম তাহিল্লাতা আইমানিকুম ওয়াল্লাহু মাওলাকুম ওয়া হুয়াল আলিমুল হাকীম। এর বাংলা মানে আল্লাহ বলছেন, নবী তোমার কসমের কাফফারার ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম, তোমার কসমের কাফফারার ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। নবী তোমার কোনো চিন্তা নাই, আমি আল্লাহ তোমার কসমের কাফফারার ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ হলাম তোমার মনিব মাওলা, আমি আল্লাহ সব কিছু জানি এবং সঠিক বিচারক। সুতরাং নবীজি কসম খেলেন, তার কাফফারার ব্যবস্থা আল্লাহ করে দিলেন। আপনি আমি কসম খেয়েছি, কসম ভেঙে ফেলেছি, কাফফারা আদায় করিনি, বাড়িতে গিয়ে ভাববেন। এবার আসছি একটা ঘটনা, তার সঙ্গে একটা আয়াত। আল্লাহর নবীর এক স্ত্রী ছিল, আমি আপনাদেরকে বলেছিলাম বক্তব্য করতে করতে শুরুতেই, কি মারিয়া কিপ্তিয়া, নাম শুনেছেন? বলেছিলাম না মারিয়া কিপ্তিয়া? তো মারিয়া কিপ্তিয়া বলে যে স্ত্রীটা, একদিন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার এক স্ত্রী নাম হলো তার হাফসা। কি বললাম? হাফসা, উমারের কন্যা হাফসা। হাফসা একদিন নবীকে বলছে, নবী আমি একটু মায়ের বাড়ি যাব। তা নবীজি বললেন যাও। মেয়েদের মায়ের বাড়ি যেতে বললে খুব খুশি হয়, মেয়েদের মায়ের বাড়ি যেতে বললে খুব খুশি হয়। তো উনি বললেন, হে নবী আমি একটু মায়ের বাড়ি যাব। তো নবীজি বললেন যাও। তো হাফসা করেছেন কি, মায়ের বাড়ি গিয়েছেন। আর হাফসার বিছানায় নবীজি মারিয়া কিপ্তিয়া বলে যে স্ত্রী, ওনাকে ডেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলছিলেন। এমত অবস্থায় হাফসা এসে দেখছেন নবীজি আমার বিছানায় অন্য স্ত্রীকে নিয়ে গল্প করছে। অটোমেটিক হাফসার মনটা একটু খারাপ হয়ে যায়। শুনে রেখে দিন, নারী জাতির শত্রু হলো দুটো। কটা? নারী জাতির শত্রু দুটো পৃথিবীতে। এই পৃথিবীতে মা বোনদের বলে যাচ্ছি, মা বোনরা, নারী জাতির শত্রু হলো দুটো। এক নাম্বার হলো কে জানেন? দন্তের সহ তয় দীর্ঘই দন্তের ন, সতীন। সতীন হলো নারী জাতির শত্রু। নারী জাতি সব সহ্য করতে পারে, সতীনকে সহ্য করতে পারে না। কিন্তু আফসোসের বিষয় কি জানেন? এই মা বোনেরা, তোমার স্বামী যদি অন্য কোনো মেয়েকে বিবাহ করে তুমি সহ্য করতে পারো না, আর তোমার স্বামী হারাম ইনকাম করে, হারাম ইনকাম করে তোমার সোনার চুরি করে দিয়েছে, ওই হারাম সোনার চুরি তুমি ভালো করে পরে স্টাইল দিতে পারো। সত্যিকারের আজকে যদি প্রত্যেক স্ত্রী তার স্বামীকে এটাই বলতো, প্রত্যেক স্ত্রী যদি তার স্বামীকে বলতো, ও প্রাণের স্বামী তোমার কোটি টাকা হারাম ইনকাম করতে হবে না, 2 নম্বরি ইনকাম করতে হবে না, তুমি আলু ছানা ডাল খাওয়াও হালাল ভাবে, দেখতেন আজকের প্রত্যেকটা স্বামী আল্লাহওয়ালা হতো। ঠিক না বেঠিক? স্বামী এনে দিচ্ছে, স্ত্রী নিয়ে নিচ্ছে। স্ত্রী একবার বললো না এটা হালাল, তো তুমি আমাদের হালাল খাবার খাওয়াইও, হারাম খাবার খাওয়াইও না। যদি স্ত্রীরা এইটাই করতো, এর জন্য দায়ীরা স্ত্রীরা হবে কিয়ামতের মাঠে একদিন না একদিন। মনে রাখো স্ত্রীরা। নারী জাতির শত্রু হলো দুটো, 1 নাম্বার সতীন, 2 নাম্বার হলো ননদ। ননদ কাকে বলে হুজুরেরা? স্বামীর বোনকে নাকি? ননদ। এজন্য এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদের বোনেদেরকে যখন ছোলা চিনি শাড়ি চুড়ি যাই দেবে, স্ত্রীকে না যাইনে দেওয়াটাই উত্তম। স্ত্রীকে না যাইনে দেওয়া, বোনকে দেওয়া উত্তম। এরা তো বউ পাগলা বিবির গোলাম। এরা করে কি, বোনকে একটা শাড়ি দিচ্ছে স্ত্রীকে জানিয়ে, বোকা কোথাকার, ওর কলজে ফেটে যাবে। বাস্তব কথা বললাম। আপনি আপনার শালীকে যে একটা শাড়ি কিনে দেবেন, আর আপনার বোনকে শাড়ি কিনে দেবেন, আপনার বোনের শাড়ির দিকে আপনার স্ত্রী তাকাবে বাঁ চোখে, আর আপনার শালীর শাড়ির দিকে তাকাবে মন জয় করে। এটাই হলো পার্থক্য। চলো এবারে আসছি
নবীজি করেছেন কি জায়না মারিয়া কিপ্তিয়াকে নিয়ে হাফসার বিছানায় বসে গুরুত্বপূর্ণ কথা বলছিলেন। এমন সময় হাফসা এসে হাজির। হাফসা এসে দেখছে আমার বিছানায় নবীজি অন্য স্ত্রীকে নিয়ে গল্প করছে। সাধারণত হাফসার মনটা একটু খারাপ হয়ে গেছে জানেন। তখন হাফসা যখন মনটা খারাপ হয়েছে, আমার নবী বলেছিলেন, হাফসা তুমি কিছু মনে করো না, গুরুত্বপূর্ণ কথা কিছু ওকে বলছিলাম, তবে যাই হয়েছে হয়েছে, তুমি এই কথাটা আর কোন স্ত্রীকে বলো না, তোমার কাছে গোপন রেখে দিও। আম্মা জান হাফসা অর্থাৎ নবীর স্ত্রী হাফসা করেছে কি জানেন, কথাটা পেটে না রেখে অন্যকে বলে দিয়েছে। কাকে বলে দিয়েছে? আয়েশাকে বলে দিয়েছে। যেই আয়েশাকে বলে দিয়েছেন, আর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরাইলকে বললেন, এই জিবরাইল চলে যাও, আমার নবীকে গিয়ে বলে দাও তো আমার নবী ওনার এক স্ত্রীকে গোপন কথা বলেছিলেন, আর সেই স্ত্রী গোপন কথাটাকে গোপন না রেখে অন্য স্ত্রীকে বলে দিয়েছে। যেই এই কথাটা বলেছেন, সঙ্গে সঙ্গে এটা লাগবে না তো, এটাও লাগবে। আচ্ছা এইটা দিয়েই তো হচ্ছে ভালো নাকি? এটা লাগবে না? বাহ আলহামদুলিল্লাহ, ঠিক আছে আমি করে নিচ্ছি বাপ। এবারে করেছে খুব ভালো গুরুত্বপূর্ণ আলোচনা এটা বাপেরা। সঙ্গে সঙ্গে হাফসা করেছেন কি, আয়েশাকে কথাটা বলে দিয়েছে। যেই বলে দিয়েছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে বলে দিলেন, হে নবী আপনি আপনার স্ত্রীকে হাফসাকে একটা গোপন কথা বলেছিলেন, হাফসা কথাটা পেটে না রেখে ওটা আয়েশাকে বলে দিয়েছেন, বলে দিয়ে চলে গিয়েছেন। নবীজি দুপুরবেলা হাফসার ঘরে ঢুকেছেন। হাফসার ঘরে ঢুকে হাফসাকে বলছে, হাফসা তোমাকে একটা গোপন কথা বলেছিলাম, তুমি সেই কথাটা পেটে না রেখে আয়েশাকে বলে দিলে। হাফসার ধারণা ছিল আমি আয়েশাকে কথাটা বলেছি, আয়েশা তো জীবনে নবীকে বলবে না, আর নবী জানতেই পারবে না, এরকম একটা টেন্ডেন্সি। তো সঙ্গে সঙ্গে যেই বলেছেন হাফসাকে, হাফসা তুমি কথাটা আয়েশাকে বলে দিলে। এই কথাটা শোনার সাথে সাথে হাফসা তখন বলছেন, হে নবী আমি আয়েশাকে কথাটা বলেছি, এ কথাটা আপনাকে কে বললো বলুন তো? তখন নবীজি বললেন, হাফসা আস্তে, গলার আওয়াজ আস্তে, কে বললো? আমাকে আমার আল্লাহ পাক ওহীর মাধ্যমে জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিয়েছে। জোরে বলুন। আয়াতটা পড়ি, আয়াতটা পড়ে বাংলা মানে করছি দেখুন। ওয়া ইদ আসাররান নাবিয়্যু ইলা বা'দি আজওয়াজিহি হাদিসা ফালাম্মা নাব্বাত বিহি ওয়া আযহারাহুল্লাহু আলাইহি আরফা বা'দাহু ওয়া আ'রাদা আন বা'দ ফালাম্মা নাব্বাহা বিহি ক্বালাত মান আম্বাআকা হাযা ক্বালা নাব্বাআনি আল আলিমুল খবীর। এর বাংলা মানেটা শুনুন। আল্লাহ বলছেন, নবী যখন তুমি তোমার স্ত্রীকে গোপন কথা বলেছিলে, অন্য কাউকে বলতে মানা করেছিলে, ওই স্ত্রী কথাটা গোপন না করে ওটা অন্য আয়েশাকে বলে দিয়েছে। যেই আয়েশাকে বলে দিয়েছে, নবীজি করলেন কি, হাফসাকে কিছু কথা বললেন আর কিছু কথা বললেন না, গোপন রেখে দিয়ে খালি এতটুকু বললেন, হাফসা তুমি আয়েশাকে কথাটা বলে দিলে। যেই বলেছে, আল্লাহর নবীর স্ত্রী হাফসা কি বলছে শুনুন, ক্বালা মান আম্বাকা হাযা, আমি আয়েশাকে কথাটা বলেছি, এই কথাটি আপনাকে কে বললো? তখন বলছেন নবী, ক্বালা, নবী বলছেন নাব্বাআনি আল আলিমুল খবীর, আমার আল্লাহ পাক আমাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছে। আচ্ছা এই কথাটা কেন বললাম আপনাদেরকে? এখান থেকে কি শিক্ষা নেবেন শুনে নিন। এই নারী পুরুষেরা ভালো করে শুনে নিন, এখান থেকে কি শিক্ষা নেবেন আপনারা? এখান থেকে এটাই শিক্ষা এসে গেল যে স্বামী যদি তার স্ত্রীকে কোনো গোপন কথা বলে, আর ওই স্ত্রী যদি গোপন কথাটাকে গোপন না রেখে অন্যকে বলে দেওয়া হলো হারাম। এই জন্য ওই সমস্ত স্বামীরা হবে জাহান্নামী, যে সমস্ত স্বামীরা তাদের স্ত্রীর গোপন কথা অন্যের সঙ্গে আলোচনা করে, ওই সমস্ত স্ত্রীরা হলো জাহান্নামী যারা স্বামী স্ত্রীর গোপন কথা অন্যের সঙ্গে আলোচনা করে। কিছু বুঝতে পারছেন? বাড়ি থেকে ভাববেন, তবে বিশেষ কারণ ছাড়া
বিশেষ কারণ ছাড়া, বিশেষ কারণ ছাড়া। একটা বলবো ভাই, বলবো বিশেষ কারণ শব্দটা কেন বললাম? বিশেষ কারণ কেন বললাম? এই মা বোনেরা শুনে নিন। এখন ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার গাইনি ডাক্তার একজন মেয়ে ছেলে, গাইনি ডাক্তারের কাছে গিয়েছেন আপনার স্ত্রী। আপনার স্ত্রীকে গাইনি ডাক্তার জিজ্ঞাসা করছে স্বামী স্ত্রীর ম্যাটার। আপনি যদি ওখানে ভুল বলেন, সত্যকে সত্য না বলেন, যদি সত্যকে মিথ্যা বলেন, মিথ্যাকে সত্য বলেন, সেই মতো ওষুধ চালনা করবে, 12টা বেজে যাবে। ঠিক না বেটি? এই জন্য বিশেষ শব্দটা ইউজ করলাম। আমরা তো ওয়াজের ওয়াটাও বুঝি না ঠিক মতো। আমরা চিৎকার চেঁচামেচি করতে পারলেই মনে করি ওয়াজটা খুব ভালো, কিন্তু না বাপেরা। চলো আজকে দুঃখের বিষয়, বাস্তবে দেখুন স্বামী স্ত্রী সংসার করছে, হঠাৎ সংসার করতে করতে ঝগড়া হয়ে গেল। স্বামী স্ত্রী ঝগড়া করতে করতে দুজনে দুজনকে বললো আমি তো সংসার করব না, এ বললো আমিও তোকে চাই না। দুজনে আলাদা হয়ে যাচ্ছে, আবার আলাদা হয়ে গিয়ে বিচার বসালো। পঞ্চায়েতের লোকেরা বিচার করছে, পঞ্চায়েতের সমস্ত শ্রেণীর লোক বসে আছে, গ্রামের 100 জন লোক বসে আছে। তাদের সামনে স্বামীটা, স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে গোপন গোপন কথাগুলো প্রকাশ করে জনগণের সামনেও স্বামীকে অপমান করছে। স্বামীও সহ্য করতে না পেরে স্ত্রীর গোপন কথাগুলো লোকেদের সামনে বলে স্ত্রীকে অপমান করছে। মাঝখান থেকে হাসছে, আনন্দ পাচ্ছে এই জনগণ, আর অপমানিত লাঞ্ছিত হচ্ছে এই স্বামী স্ত্রী। এরা মনে করে আমি স্ত্রীর বিরুদ্ধে বলে খুব জয়লাভ করেছি, আর স্ত্রী মনে করে আমি স্বামীর বিরুদ্ধে বলে খুব ভালো রকম বলেছি। ওরে বোকা, ওরা মজা পেলো আর তোদের চরিত্রগুলো জেনে ফেললো। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন স্বামী স্ত্রী যখন ঝগড়া হবে, স্বামী স্ত্রী কোন সূরা নিসার মধ্যে আছে, স্বামী স্ত্রী যখন ঝগড়া হবে খবরদার তৃতীয় কোনো ব্যক্তিকে নিয়ে বিচার করবে না, তৃতীয় কোনো ব্যক্তিকে নিয়ে বিচার করবে না। আমি আল্লাহ তোমাদের বলে দিচ্ছি, স্বামী স্ত্রী ঝগড়া হলে, মনোমালিন্য যখন হবে, ঘরের দরজা দিয়ে দেবে, ঘরের দরজা দিয়ে দিয়ে স্বামী স্ত্রী দুজনে বসবে, বসে সুষ্ঠুভাবে মীমাংসা করে নেবে। সংসার যদি করতে হয় সুষ্ঠুভাবে সংসারটা করবে, সংসার যদি করতে অস্বীকার হয়, যদি করতে না চাও, সুষ্ঠুভাবে ফয়সালা করে নেবে। আমি তোমার সংসার করতে পারলাম না, ও বলল আমিও তোমাকে মেনে নিতে পারলাম না, ঠিক আছে আইনের পথ ধরো এবং কোর্টের পথ ধরো, শরীয়তের পথ ধরো, পৃথক হয়ে যাও। এই লোকজন ডাকাডাকি করে গোপন কথাগুলো বকা এ বলা, এ মূর্খ ছাড়া অন্যের কিছু ব্যাপার নয়। আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়াসলুহু খায়র, স্বামী স্ত্রীর মীমাংসা তোমরা দুজনে করবে কি? দুজনে ঘরের দরজা বন্ধ করে নিজেদের মধ্যে আপোষ আলোচনা করবে, করে তারপরে সিদ্ধান্ত নেবে। আর তোমাদের মাঝে আমি আল্লাহই সাক্ষী থাকলাম, তবে তোমরা পৃথক হওয়ার থেকে জুড়ে থাকাটাই আমি আল্লাহ অত্যন্ত পছন্দ করি। জোরে বলো কি বুঝলেন? এই মেয়ে ছেলেরা, স্বামীরা স্ত্রীর হকটা ঠিকমতো আদায় করেনি, স্ত্রী স্বামীর হকটা ঠিকমতো আদায় করেনি। আজকে আমি বলে দেব, এই সূরার মধ্যেই আছে কয় শ্রেণীর মেয়েকে বিবাহ করবেন, কোরআনে আছে, আসছে একটু পরেই আসছে, দেখুন। তো এবারে এই রকম যখন ঘটনা ঘটলো, আল্লাহ নবী করেছিলেন কি জানেন? 29 দিন। কতদিন? 29 দিন স্ত্রীদের সঙ্গে কোনো কথাবার্তা ভালো বলতেন না, সম্পর্ক রাখতেন না, সালাম কালাম করতেন, এতটুকুই ব্যাস। তো 29 দিন পর আল্লাহ পাক জিবরাইলকে পাঠালেন। জিবরাইল এসে বলছেন, হে নবী আয়েশা আর হাফসাকে তওবা করতে বলে দিন। যদি ওরা তওবা না করে যদি নবীর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেছে, কি ষড়যন্ত্র করবে? যদি আয়েশা মনে করে আমি আবু বকরের কন্যা, নবীর কাছে ছোট হব কেন? আর উমারের কন্যা হাফসা যদি মনে করে আমি উমারের কন্যা, আমি নবীর কাছে ছোট হব কেন, এই রকম যদি নিয়ে অথবা ষড়যন্ত্র করেছে নবীর বিরুদ্ধে, তাহলে জিবরাইল তুমি বলে দাও যে হে আয়েশা আর হাফসা, তোমরা শুধু আল্লাহ নবীর প্রিয় নয়, আমার আল্লাহ আমার নবীকে আমার আল্লাহ অত্যন্ত ভালোবাসেন। সাহায্যকারী আমার আল্লাহ, শুধু আল্লাহ নবীর সাহায্যকারী নয়, জিবরাইল মিকাইল ফেরেশতারাও সাহায্যকারী। শুধু আল্লাহর জিবরাইল নয়, সমস্ত ফেরেশতারাও নবীর সাহায্যকারী। শুধু তাই নয়, সমস্ত খাঁটি মোমেন বান্দারাও নবীর সাহায্যকারী। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে নবীর সাহায্যকারী শুধু স্ত্রীরা নয়, আল্লাহ বলছেন নবীর সাহায্যকারী আল্লাহ, ফেরেশতারা এবং মোমেন ব্যক্তিরা।
তাই আল্লাহ পাক বলে দিচ্ছেন, আয়াতটা পড়ি, মানে করে দিলেই বুঝতে পারবেন। ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাকাত কুলুবুকুমা ওয়া ইন তাযাহারা আলাইহি ফা ইন্নাল্লাহা হুয়া মাওলাহু ওয়া জিবরিলু ওয়া সালিহুল মুমিনিন ওয়াল মালাইকাতু বাদা যালিকা যহিদ। এর বাংলা মানেটা শুনে নিন। আল্লাহ পাক বলছেন, আয়েশা আর হাফসা তোমরা দুজনে তওবা করো। কেন তওবা করবে শুনে নিন। সেই নবী যখন জয়নাবের ঘরে ঢুকে মধু খাচ্ছিল, তোমরা তখন অন্য অন্য ধারণা করছিলে। পৃথিবীর কোন মানুষ কিন্তু তোমাদের ধারণা বুঝতে পারেনি। আমি আল্লাহ ভালো বুঝেছি, তাই তোমাদেরকে তওবা করতে বলেছি। আর হাফসা কেন তওবা করবে? ওটা আয়েশা তওবা করবে। আর হাফসা তওবা করবে কেন? যখন হাফসার বিছানায় যখন নবীজি সেই মারিয়া কিপ্তিকে নিয়ে বসে গল্প করছিল, আর হাফসা বাপের বাড়ি থেকে এসে অন্য ধারণা করছিল। আল্লাহ বলছেন, পৃথিবীর কেউ জানে না, আমি আল্লাহ অন্তর্যামী হাফসা, আমি ভালো বুঝেছি, তাই তোমাকে বলেছি হাফসা তুমি তওবা করো। আর তোমরা যদি তওবা না করে, ইন তাতুবা ইলাল্লাহ, তোমরা দুজনে তওবা করো। যদি তওবা না করে, যদি নবীর বিরুদ্ধে যদি কিছু করেছো, কি ইন তাতুবা ইলাল্লাহ ফাকাদ সাকাত কুলুবুকুমা, কেন তোমরা তওবা করবে? তোমাদের দুজনের অন্তরটা অন্যদিকে ঝুঁকে যাচ্ছিল। আমি আল্লাহ জানি, তোমরা কেউ জানতে পারছিলে না। এজন্য অন্তর্যামী আল্লাহ তার প্রমাণ। ওয়া ইন তাযাহারা আলাইহি ফা ইন্নাল্লাহা হুয়া মাওলাহু ওয়া জিবরিলু। আল্লাহ পাক বলছেন, তোমরা দুজনে তওবা না করে, অনুশোচনা না করে, যদি তোমরা নবীর বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র করেছো, তাহলে মনে রেখো আমি আল্লাহ হলাম ফা ইন্নাল্লাহা হুয়া মাওলাহু, আমি আল্লাহ হলাম নবীর সাহায্যকারী। শুধু আল্লাহ নয়, ওয়া জিবরিলু, জিবরাইল ফেরেশতাও নবীর সাহায্যকারী। শুধু জিবরাইল নয়, ওয়া সালিহুল মুমিনিন, মুমিন ব্যক্তিরা নবীর সাহায্যকারী। শুধু মুমিন ব্যক্তিরাও নয়, ওয়াল মালাইকাতু বাদা যালিকা যহির, আল্লাহর সমস্ত ফেরেশতারা নবীর সাহায্যকারী। জোরে বল সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথাটি কেন বললাম? এখান থেকে কি শিক্ষা নেবেন? মনে রাখবেন, আপনি বাইরে যা কিছু করুন না কেন, মনে করবেন আল্লাহ দেখতে পাইনি, সব দেখতে পাচ্ছে। অন্তর্যামী আল্লাহ। এখানে এতগুলো মানুষ আপনারা বসে আছেন, আপনাদের বাহ্যিক দেখে মনে হচ্ছে আপনারা খুব ভালো মানুষ, কিন্তু অন্তরে কে কি পাপ করেছেন আমি জানি না। এজন্য অন্তরের পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলুন। নিজের পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলুন। এখানে একটা কথা আছে, আলোচনাটা ভালো করে শোনো। এখন এই এত বড় একটা ঘটনা ঘটলো আল্লাহর নবীর কে কেন্দ্র করে এবং এই মধুকে কেন্দ্র করে ইত্যাদি ইত্যাদি। এই ঘটনার মূল ঝামেলার কারণ কে বলুন তো দেখি? ওমরের কন্যা হাফসা, ঠিক না বেঠিক? মধু খাবার সময় ঝামেলা ওই হাফসাই ছিল। আবার আপনার কি বলবো, এই মারিয়া কিপ্তিয়াকে নিয়ে ওনার ঘরে আসা, এটাও ঝামেলা। তো এই ঘটনাকে কেন্দ্র করে যখন আল্লাহ আয়াত নাযিল করেছেন, তখন নবীজির মনটা খুব খারাপ। নবীজি চেয়েছিলেন হাফসাকে ডিভোর্স দিয়ে দেব। শুনে নিন, নবীজি চেয়েছিলেন হাফসাকে তলাক দিয়ে দেব। তালাক নয়, তলাক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। আমরা তো তলাক না বলে সব তালাক বলি। তয়াকার লয়াকার ক, তয়বায় লয়াকার ক, দুটো উচ্চারণের পার্থক্য আলাদা, মানেও আলাদা। তো হাফসাকে তলাক দেবে বলে নবীজি সিদ্ধান্ত নিয়ে নিলেন। এমন সময় আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন, হে নবী, হাফসাকে তুমি ডিভোর্স দিও না, কারণ জান্নাতি মহিলাদের ভিতরে হাফসার নাম রয়েছে। হাফসা নামাজ পড়ে, হাফসা রোজা রাখে, হাফসা তোমার স্ত্রী, সুতরাং তুমি তাকে ডিভোর্স দিতে যেও না, তাকে তওবা করতে বলো। এখান থেকে প্রমাণ হয়ে গেল, এই মা বোনেরা পৃথিবীতে অনেক পাপ করেছেন, খবরদার তওবা করুন, ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওমাইয়া আমাল সুআন আও ইয়াযলিম নাফসা সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি পাপ করেছে তার নফসের জন্যই পাপটা করেছে, আর পাপ করার পরে সে যেন সুম্মা ইস্তাগফিরিল্লাহ, আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, তওবা ইস্তেগফার করে, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ।
এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, কে কি পাপ করেছেন আমি জানি না, পাপ জানে মন, মা জানে বাপ। নিজের পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলুন আল্লাহর কাছে। এখন এই ঘটনাকে কেন্দ্র করে যখন হযরত উমারের কানে পৌঁছালো যে আমার মেয়েকে কেন্দ্র করে আমার মেয়ে নবীর সঙ্গে মানে জামাইবাবুর সঙ্গে এমন ব্যবহার করেছে, আমার জামাইবাবু অর্থাৎ নবীজি মনে খুব দুঃখ পেয়েছেন। এজন্য আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যাধিক রেগে গেলেন, রেগে গিয়ে হাফসার বাড়ি গিয়েছেন। আচ্ছা বাপেরা বলুন তো দেখি, আপনারা তো অনেক সরবেরিয়া, এটা সরবেরিয়ায় অনেক শ্বশুর আছেন, জামাই হয়েছে, তাই না? আর হযরত উমারও তো শ্বশুর, আল্লাহর নবী জামাই। চলুন দেখি আপনাদের মতো শ্বশুর এরকম নয় হযরত উমার। হযরত উমার কেমন শ্বশুর দেখুন। যেই শুনেছে আমার মেয়ে নবীর সঙ্গে বেয়াদবি করেছে, আমার মেয়ের ব্যবহারে আমার জামাই অর্থাৎ আমার নবী আমার রাসূল বনে দুঃখ পেয়েছে, আল্লাহ আয়াত নাযিল করেছে, সঙ্গে সঙ্গে মেয়ের বাড়ি যাচ্ছে। যখন মেয়ের বাড়িতে যাচ্ছে, হাফসার মা ওমরের স্ত্রী ওমরকে প্রশ্ন করছে, আপনি কোথায় যাচ্ছেন? জানে রাগী মানুষ কি না কি করে ফেলবে, কোথায় যাচ্ছেন? তখন হাফসার মাকে কি জবাব দিচ্ছে শুনবেন, শুনে নিন। আপনি হলে কি বলতেন আর উমার কি বলছে শুনুন। আপনি হলে কি বলতেন? আপনার মেয়েকে বিবাহ দিয়েছেন, ভগবান কি বলবো, চণ্ডীপুরে বিবাহ দিয়েছেন। মেয়েটা বিয়ের পরের দিন আপনার স্ত্রীকে ফোন করে বলছে কেঁদে কেঁদে, মা কি বলবো, শ্বশুর খালি চা করায়, শাশুড়ি থালা বাসন মাজায়। এই কথা শুনে আপনি আপনার স্বামীকে বললেন যে মেয়েকে কোথায় বিবাহ দিয়েছো? চণ্ডীপুরের লোক ভালো নয়, ওরা আমার মেয়েকে সারাদিন চা করায়, সারাদিন খাটায়, ইত্যাদি ইত্যাদি। এই শুনে মেয়ের বাপ কি করে, মোটরসাইকেল নিয়ে ছোটে মেয়ের কাছে, তাই না? আর কি বলে, কোথায় যাচ্ছ? মেয়ের বাড়ি যাচ্ছি, ব্যবস্থাটা করে ছাড়বো, আমার মেয়েকে এত কষ্ট দিচ্ছে। কিন্তু আপনার তো এইরকম শ্বশুর। আর হযরত উমার কেমন শ্বশুর দেখুন। যখন উমারের স্ত্রী উমারকে প্রশ্ন করছে আপনি কোথায় যাচ্ছেন, আপনি কোথায় যাচ্ছেন, তখন হযরত উমার কি বলছে শুনুন, আমি আমার নবীর বাড়ি যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন, কি বুঝলেন এই কথার মাধ্যমে, কি বুঝলেন আপনারা? হযরত ওমর কিন্তু বললে বলতে পারতেন আমি আমার মেয়ের বাড়ি যাচ্ছি, মেয়ের বাড়ি যাচ্ছি বলতে পারতেন, কিন্তু বললেন না। উনি বললেন কি, আমার নবীর বাড়ি যাচ্ছি। তার মানে হযরত ওমরের কাছে মেয়ে বড় নয়, মেয়ে আগে নয়, জামাইটা আগে, জামাইটা আগে। এই জন্যই নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সব থেকে ছেলে মেয়ে বিবি বাচ্চা টাকা পয়সা জায়গা জমি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পৃথিবীর সবচাইতে সর্বশ্রেষ্ঠ আল্লাহ তোমার কাছে প্রিয় হবে কে? আল্লাহ আর তার নবী। যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী তোমার কাছে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিনি হতে পারবে না। এই জন্যই হযরত ওমর বলেছিলেন আমি আমার নবীর বাড়ি যাচ্ছি, নইলে উনি বলতে পারতেন আমি আমার হাফসা মেয়ের বাড়ি যাচ্ছি। দেখেছেন আপনাদের ইমান আর উমারের ইমানের পার্থক্যটা করে দিলাম। চলো এবারে করেছেন কি, হযরতে উমর গিয়েছেন মেয়ের বাড়িতে। মেয়ের বাড়িতে যেতে মেয়ের দরজা গিয়ে ঠোকা মেরেছে, দরজায় টোকা মেরেছে। ভেতর থেকে প্রশ্ন এলো কে? উনি বললেন আমি উমর ইবনুল খাত্তাব এসেছি। উনি বললেন না আমি তোমার আব্বা এসেছি, আমি উমর ইবনুল খাত্তাব এসেছি। মেয়ে দেখলো আব্বা এসেছে, শুনলো আব্বা এসেছে, দরজাটা খুলে দিল। কিছুক্ষণ পরে দরজা খোলার পরে উনি ঘরে ঢুকলেন, মেয়ের ঘরে। উমরের চোখ দুটো দেখে উমরের মেয়ে থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে, থরথর করে কাঁপছে। বাপের মেজাজ দেখে, বাপের মেজাজ দেখে। কিছুক্ষণ পরে হযরত উমরের মেজাজ যখন ঠান্ডা হলো, এবার উমর কি বলছে শুনে নিন। ও শ্বশুর মশাইরা, ও শ্বশুর মশাইরা, সরবেরিয়া শ্বশুরেরা, আপনাদের ব্যবহার আর উমরের ব্যবহার দেখুন। উমরের যখন মেজাজটা ঠান্ডা হয়েছে, মেজাজ উমর কি বলছে শুনুন। এই আয়েশা, এই হাফসা, এই আয়েশা, এই হাফসা, তোমরা দুজনে কি মনে করেছো আমার নবীকে?
জামাই সম্পর্কে কি সার্টিফিকেট দিচ্ছে দেখুন। তোমরা দুজনে কি মনে করেছো আমার নবীকে? তোমরা কি দুজনেই আমার নবীর সেরা স্ত্রী মনে করেছো? এই হাফসা, তুমি কি আমার নবীর সেরা স্ত্রী মনে করেছো? শুনে নাও, আমি ওমর তোমাদের বলে যাচ্ছি, আমার নবী যদি তোমাদের দুজনকে এখনই ডিভোর্স দিয়ে দেয়, তোমাদের দুজনকে যদি তলাক দেয়, ডিভোর্স দিয়ে দেয়, আমার আল্লাহ পাক আমার নবীকে তোমাদের থেকে অতীব সুন্দরী নারী দান করবে, যে নারীদের আল্লাহ 6টা গুণ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? আর আপনি হলে কি বলতেন? কি বললি মা? তো শ্বশুর তোর খাটায়, এক্ষুনি নন্দীগ্রাম থানায় তোর শ্বশুরের বিরুদ্ধে এফআইআর করব, কেস করব, বধূ নির্যাতন কেস। এই তো করতেন। কিরকম শ্বশুর আর কিরকম জামাই দেখুন। এই বলার সাথে সাথে, এই কথা বলা শেষ হয়েছে, আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল, এই আয়াত তখন নাজিল করলো। হযরত উমরকে কেন্দ্র করে 4টা আয়াত নাজিল হয়েছে। তার মধ্যে একটা হলো মদের আয়াত, মদ হারাম তার আয়াত। মদ হারাম হলো কিভাবে শুনে নিন। প্রথম মদ হারাম একদিনই হয়নি। প্রথমে একদিনে মদ হারাম হয়নি বাপ, ধাপে ধাপে মদ হারাম হয়েছে। ধাপে ধাপে মদ হারাম হয়েছে। প্রথমে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তোমরা নেশা অবস্থায় নামাজের ধারে বাড়ে যাবে না। তখন অনেক ব্যক্তি মনে করলো যে নামাজ পড়তে পারবো, নামাজের সময় মদটা খাবো না, অন্য সময় তো খেতে পারবো। ব্যাস। তারপরে দেখা গেল একদিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে দুপুরবেলা বাড়ি আসছেন, আর দেখছে একজন ব্যক্তি অতিরিক্ত মদ খেয়ে আর তার স্ত্রীকে খুব মারধর করছে। তার স্ত্রী খুব চিৎকার করছে, হয়তো মারা যাবে এমন অবস্থায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার ধারে দাঁড়িয়ে ওই মেয়েটির চিৎকার কান্নাটা শুনতে পেল। তার স্বামী মদ খেয়ে, মদের খেয়ালে স্ত্রীকে খুব মারধর করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের নামাজ পড়তে গেলেন মসজিদে নববীতে। নামাজ পড়তে গিয়ে মনটা খুব খারাপ। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে জিজ্ঞাসা করছে, ওমর তোমার মনটা খারাপ কেন? তখন হযরত ওমর বলছেন, হে নবী কি বলবো, বাজার থেকে বাড়ি আসছিলাম, আর অমুক ব্যক্তি তার স্ত্রীকে মদ খেয়ে, মদের খেয়ালে তার স্ত্রীকে এত পরিমাণ মারধর করছে, মেয়েটা হয়তো মারা যাবে। সে কি করা যায় বলো তো? তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে আল্লাহর নবী, আল্লাহ যদি মদটাকে জনমের মতো হারাম করে দিতেন, তাহলে মানুষ মনে হয় অনেক নারী তারা বেঁচে যেত, অনেক মানুষেরও জীবন বেঁচে যেত। কিছুক্ষণ পর আল্লাহ জিবরাইলকে পাঠালেন। জিবরাইল এলেন, আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির। আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ তোমাদের জন্য মদ একেবারের জন্য হারাম করে দিলাম। সেই দিন থেকে মদ হারাম হয়ে গেল।